মুখস্থ আছে কয়জনের? হাত তোলেন। সূরা বাকারার শেষের 3 আয়াত কয়জনের মুখস্থ আছে? তাহলে চিন্তা করেন, আল কোরআনের আলো ঘরে ঘরে কেন জ্বলবে না? প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন ঢুকেনি এখনো। ঢুকেছে? কোরআন আছে আপনার ঘরে, বাবা মারা গেলে বের করবেন, 40 দিনের দিন বের করবেন, বিবাহ বার্ষিকীর দিন বের করবেন, নতুন একটা ব্যবসা খুললে বের করবেন, বা বড় কোনো এক্সাম আছে এক্সামে যাওয়ার আগের দিন সকালে বের করবেন। অথবা যদি এত সময় না থাকে তাহলে কোরআন কোনো হুজুরকে দ্বারা পড়াই নেবেন, নিয়ে সোয়াব বক্সায় নেবেন। আচ্ছা, সোয়াব বক্সানো গেলে গোনা বক্সানো যায় না? এটা আমার একটা প্রশ্ন, তো ভেবে আমাকে উত্তর দিয়েন। মনে করেন আমি কোরআন, আপনি আমাকে বাসায় ডাকলেন, ডেকে বললেন একটা খতম কোরআন পড়িয়ে দিতে, দিয়ে আমার সব সোয়াব এখন আমি আপনাকে বক্সায় দিব। তা আমি যদি দোয়ায় বলি, আল্লাহ আমার আমল নামে যত গোনা আছে সব ওরা দিয়ে দাও, এটা বক্সানো যাবে না? চিন্তার বিষয়। কিন্তু তো কোরআন আমরা বের করি এইসব অকেশনে। অন্য মানুষকে দিয়ে কোরআন পড়িয়ে নিচ্ছেন, বাবার জন্য দোয়া চাচ্ছেন, অন্য মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করাচ্ছেন, দোয়া করে বাবার জন্য মাগফিরাত কামনা করছেন। নিজের সন্তান হয়ে আপনি বাবার জন্য কোরআন তেলাওয়াত করতে পারছেন না, জানাজার নামাজ পড়াতে পারছেন না, তার জন্য দোয়া করতে পারছেন না, সবকিছুতে মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছে। এটাকে একজন সৎ সন্তানের বৈশিষ্ট্য কিনা? এটা কি সুসন্তানের বৈশিষ্ট্য কিনা? কোরআনকে আমরা এভাবে অবমূল্যায়ন করছি না? নিজের পড়া উচিত, নিজে গবেষণা করা উচিত, নিজের বোঝা উচিত, মানুষের উপর নির্ভরশীলতা কমানো উচিত। হ্যাঁ, যেটা আপনি বুঝবেন না সেটা অবশ্যই আপনি এমন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যাদের কাছে এগুলোর জ্ঞান আছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করবেন যখন বুঝবেন না। তাই বলে কি কোরআনের সবই বুঝবেন না? কিছু তো বুঝবেন।